الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون صدق الله العظيم الحمد لله রব্বুল আলামিনের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করলেন। আল্লাহ তাআলা আমাদের সকলের সিনাকে কোরআনের নূর দ্বারা ভরপুর করে দেন, আমিন। গত সপ্তাহে কোরআনের তাফসীর তো হয়নি, আপনাদের সকলের কাছেই এই সংবাদ পৌঁছছে। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি গত রোববার রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করে দেন, আমিন। আসলে এই জামানায় এরকম ফ্রেশ মানুষ একেবারেই সব দিক থেকে পরিষ্কার পাওয়া আসলেই মুশকিল।
একটা তো হলো আমাদের বাবা, সেটা আপন জায়গায়, বাকি বাস্তবেই উনি এমন মানুষ ছিলেন যে লক্ষ লক্ষ মানুষ ওনার গুণগ্রাহী। আসলেই খুব পবিত্র মানুষ ছিলেন, জীবনের বিভিন্ন দিক পবিত্র ছিল ওনার। অনেক বড় বড় ওলামায়ে কেরাম ওনার ছাত্র, এবং তাদের দৃষ্টিতে এমনও অনেক ওলামায়ে কেরামের কথা শোনা যায়, ওনারা বলতেন যে কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চায়, ওনার জীবদ্দশায় হায়াতে বলতেন, তাহলে তারা যেন মওলানা আব্দুর রহিম সাহেবকে দেখে। ইন্তেকালও সেরকম ছিল। মানুষের মূল বিষয় তো আমল না। দুনিয়াতে এমনি সামনে যেভাবেই আমরা থাকি, কিন্তু আখিরাতের পজিশনটা কি হয় সেটা হলো দেখার বিষয়। हमें यहाँ ऐसा रहे कि वैसा रहे, वहाँ देखना है कि कैसा रहे। দুনিয়াতে এমনি সামনে যেমনই থাকি না কেন, আখিরাতে একজন মানুষের কি পজিশন দাঁড়ায় সেটা হলো দেখার বিষয়, খেয়াল করার বিষয়। তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমলের দিক থেকে এত বাখেয়াল মানুষ, নামাজের ক্ষেত্রে তো আপনাদের সামনে আগেও আলোচনা করছি, আব্বার এই বার্ধক্যে এত কষ্ট করে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তেন। কখনো এমন হইতো যে দুইজনকে সাথে নিয়ে কাঁধে ভর দিয়ে যেতেন, তারপরে মসজিদে গিয়ে নামাজ পড়বেন। আমরা তো সামান্য ওজরের কারণে মসজিদ ছেড়ে দিই, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদের জামাতে শরীক হয়েছে। তো আব্বা জানো এরকম কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ পড়তেন। রুকু সেজদা মানুষ তো সামান্য ওজরের কারণেই চেয়ারে চলে যায়, অনেক কষ্ট হইত। এই যে দাঁড়ানো থেকে রুকুতে যাওয়া, সেজদায় যাওয়া, সেজদা থেকে উঠা, অনেক কষ্ট করে উঠতেন যেতেন। মাসলাগত দিক থেকে ওই অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়ার সুযোগ আছে, কিন্তু কি করতেন না, চেয়ারে বসে নামাজ পড়তেন না। এই ক্ষেত্রে কোনো আপোষ ছিল না। আমরা বলতাম যে অবস্থায় তো চেয়ারে বসে নামাজ পড়া যায়। মানুষজন বলতো, আপনার আব্বাকে বলেন চেয়ারে বসে নামাজ পড়তে, যদি এভাবে পড়ে যায় তাহলে কিন্তু অনেক ক্ষতি হবে। কিন্তু আব্বা বলতেন যে না, আল্লাহর সাথে কথা হয়েছে, যতদিন রুকু সেজদা করে নামাজ পড়তে পারবো ততদিন যেন আল্লাহ তাআলা রাখেন, যদি এই পজিশন না থাকে তাহলে এর আগেই যেন আল্লাহ তাআলা নিয়ে যান। যার কারণে জীবনের একেবারেই শেষোক্ত মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ছেন, সুন্নত পড়েছেন, তাসবিহ পড়তেছিলেন। এই অবস্থায় কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে গেছে। রোজার বিষয়, বয়স হয়ে গেছে, রোজা রাখা তো কষ্টকর ছিল। গত রমজানের আগের রমজানে ওই যে জ্বর আছে চিকনগুনিয়া, ওটাতে আব্বা আক্রান্ত হয়েছিলেন। তেমনি তো চিকনগুনিয়া তো অনেক কষ্টকর জ্বর না, শরীরের কোনো শক্তি থাকে না। তো একদিন তো আসরের আগে এমন অবস্থা, খুবই কাহিল অবস্থা। ডাক্তাররা বলতেছিল যেটা ওষুধ খান, আবার রাজি হইতেছিলেন না যে না,
সাথে বলতেছিলেন যদি এই অবস্থায় মারা যায় তাহলে রোজা অবস্থায় গেলাম আল্লাহ পাকের কাছে, আর যদি রোজা ভেঙে ফেললাম চলে গেলাম, তো রোজা ভেঙে তো দুনিয়া থেকে গেলাম, তাই জন্য মরলে মরে যাব, কিন্তু কি করব না, রোজা ভাঙবো না। এবারে শাওয়ালের 6 রোজা, শরীরের অবস্থা এরকম ছিল না, কিন্তু বলতেছিলেন যে কষ্ট হইল রাখবো, জানি না আগামী বছরের শাওয়ালের 6 রোজা পাবো কিনা। এই যে এক একটা আমল, কোনোটা যেন ছুটতে না পারে। কোরবানির কথা বলতেছিলেন বাড়ির এক লোক, অন্যান্য বৎসর যে পরিমাণ কোরবানি দিত, গেল বৎসর নাকি ওই আগে 15,000 করে খাসি কিনলে এবার 20,000 25,000 করে কিনেছে। প্রত্যেক বছরে 4-5টা দিত বা ব্যক্তিগতভাবে, এবার নাকি অনেকগুলো বেশি দিস। আমাদের বাড়িতে ওই মাদ্রাসা আছে, মাদ্রাসার মহতামিম সব জিজ্ঞেস করতেছিলেন যে এত কোরবানি কেন, এত দাম দিয়ে কেন কিনতেছেন। তো বলতেছিলেন যে আগামী বছর কোরবানি দেওয়ার তৌফিক সুযোগ পাই কিনা, আগামী বছর কোরবানি দেওয়ার সুযোগ পাই কিনা। তাই প্রত্যেক কাজেই এই যে শেষ, এটাকে সুন্দরভাবে করতে হবে, এগুলো মনে হয় যেন আল্লাহ তাআলা এমনিতেই মাথার মধ্যে ঢেলে দিয়েছেন। তাকওয়া, পরহেজগারি, মানুষ তো এক্ষেত্রে দুর্বল থাকে, হালাল হারামের কি থাকে না, তোয়াক্কা থাকে না, এখানেই তো আমরা বেশি দুর্বল হয়ে যাই। কিন্তু এই বিষয়ে এত মজবুত ছিলেন, কোনোভাবে সন্দেহযুক্ত কোনো জিনিসও যেন না আসে, অনেক সতর্ক ছিলেন, অনেক সতর্ক ছিলেন। এদিক সেদিক কোনো বিষয় হলে সাথে বলতেন যে কবরে তো জিজ্ঞাসা হবে, কবরে তো জিজ্ঞাসা হবে, কে জবাব দেবে। এই যে এক ফিকির, কবরের ফিকির, আখিরাতের ফিকির, একজন মানুষ যদি চায় আখিরাতের কামিয়াবি, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল হওয়ার দিক থেকে সর্বশেষ যে আয়াত অবতীর্ণ হয়েছে সেই আয়াত হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফিহা ইলাল্লাহ, যেদিন তোমরা আল্লাহর কাছে উঠবে, তোমাদের প্রত্যেককে তোমাদের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। এই যে এক আখিরাতের ফিকির, আখিরাতের ফিকির, আখিরাতের ভয়, আল্লাহ পাকের কাছে জবাবদিহির এক ভয়। সারা জীবনই তো কোরআনের খেদমতের সাথে ছিলেন, 90 বছরের হায়াতে 60-65 বৎসরই শিক্ষকতার জীবন এবং আলেম গড়ার কারিগর, হাজার হাজার আলেম ওনার হাতে হয়েছে। কোরআনুল কারীমের সাথে এত মহব্বতের সম্পর্ক, জীবনের সর্বশেষ যে কথা বলেছেন বয়ানে, সেখানে ওই কোরআনের কথা বলেছেন, কোরআনের আজমতের কথা, কোরআনের প্রতি শ্রদ্ধাবোধের কথা। কোরআন তিলাওয়াত তো আব্বা এত বেশি করতেন, কম করলে 10 পারা করতেন, কম করলে 10 পারা করতেন। এই যে এখানে আসেন, এই যে মৌলানা সানাউল্লাহ সাহেব মিলাদিরবাগ থেকে আসেন, আব্বার কাছে পড়ছেন। যাদেরকে জিজ্ঞাসা করবেন, এমন এক পবিত্র জীবন আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, আর যাওয়ার ক্ষেত্রে এরকম ফ্রেশ কালিমা পড়তে পড়তে চলে যাবেন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আব্বাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন।
আমাদেরকে যেন আল্লাহ তাআলা ওনার পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান। আমি আপনাদের সামনে আজকে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَن نُّؤْمِنَ بِهَذَا الْقُرْآنِ وَلَا بِالَّذِي بَيْنَ يَدَيْهِ। রব্বুল আলামিন বলেন, কাফেররা বলে, لَن نُّؤْمِنَ بِهَذَا الْقُرْآنِ, আমরা এই কোরআনের উপর ঈমান আনবো না, নাউযুবিল্লাহি মিন যালিক, ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাইহি, এই কোরআনও মানবো না, কোরআনের আগে যে সমস্ত আসমানি কিতাব অতিবাহিত হয়ে গেছে সেগুলোকেও মানব। যদি কোরআন না মানে ক্ষতিকার হবে, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে, রব্বুল আলামিনের তো কোনো ক্ষতি নেই। মানুষ যখন দুর্ভাগা হয় তখন যে জিনিসটা সৌভাগ্যের এটার বিপরীতমুখী দাঁড়ায়, এর বিপরীতে চলে যায়, বিভিন্ন কারণে যায়। ধরেন কোথাও কোরআনের তালিম হয়, কোরআন শরীফ শিখায়, তো একজন ঈমানদার মানুষ সে কি এই কোরআনের তালিমের বিরুদ্ধে কি বলতে পারে? বলো, সে তো কোরআনের তালিমের পক্ষে বলবে, বিপক্ষে সে কিভাবে বলবে? কিন্তু শয়তান তাকে কোনো না কোনো একটা ত্রুটি দেখায়, কোনো না কোনো একটা ঝামেলা দেখায়। এই যে এখানে মাদ্রাসা না, এই মাদ্রাসার কারণে অমুকের লাভ হইতেছে, অমুকের কি হয়? লাভ হয়। তো এটা তো ঠিক না, এটা তো কি না, ঠিক না। উদাহরণস্বরূপ কোনো এক হুজুরের লাভ হয় যে কোনোভাবেই, এটা তো ঠিক না। এখন তার মাথায় চেপে বসে, আচ্ছা তাহলে এটাকে কি করা দরকার? প্রতিরোধ করা দরকার। পরামর্শটা অমুকের লাভ, এটাকে রোধ করা দরকার। কিন্তু এটাকে যখনই রোধ করতে যায়, আসলে কি ওটাকে রোধ করে না সে মাদ্রাসার বিরুদ্ধে লেগেছে? সেটা মাদ্রাসার বিরুদ্ধে লেগে গেল, এখন ফলাফল কোরআনের বিরুদ্ধে লেগে গেছে। কিন্তু শয়তান প্রথমে পরামর্শ দিয়েছিল ব্যক্তির বিরুদ্ধে, কিন্তু এটা আস্তে ছড়ায় গেছে, এখন পুরো কোরআনের বিরুদ্ধে হয়ে গেছে, মাদ্রাসার বিরুদ্ধে সে লেগে গেছে। আমরা এই মাদ্রাসার পক্ষে না। কেন পক্ষে না? এখানে তো কোরআনের তালিম হচ্ছে। আপনি যে সব জায়গায় কি হবেন? কোরআনের তালিমের পক্ষে হবেন, আপনি বিপক্ষে কিভাবে যাবেন? কোরআনুল কারীমের তাফসীর হচ্ছে, এখন এই তাফসীরের বিরুদ্ধেও দেখবেন যে বিভিন্ন জন বিভিন্ন কথা, এটা আমার পছন্দ, আমি এগুলি পছন্দ করি না, নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে কোরআনের তালিম হবে, সহি কথা হবে, সেটাকে আপনার মহব্বত করা দরকার। আপনাকে কোনো বিষয় যদি এরকম হয় যে আপনার পছন্দ হয় না, আপনার পছন্দ না হওয়াটাকে আপনার জন্য আলাদা করে রেখে দেন। কিন্তু ওটার কারণে পুরো জিনিসকে কলুষিত করা, কটাক্ষ করা, এটা কোন দুর্ভাগা, এটা কোন দুর্ভাগ্যের বিষয়। এখন কাফেররা করে তো শিরক, কিন্তু কোরআনুল কারীমের মূল বিষয় হলো তাওহীদ, একত্ববাদ। তোরা মূর্তি ছাড়বে না, আমরা মূর্তি বুঝে কি করব না, ছাড়বো না। এখন কি বলা শুরু করলো? যে আমরা এই কোশ্চেন কালো কোরআন মানব। কোরআনে যেমনি ভাবে তাওহীদের কথা আছে, তাওহীদ ছাড়াও তো অনেক বিষয় কোরআনুল কারীমে আছে। আসলে এটা ওরাও জানে যে কোরআনের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু তাদের সাথে বিরোধ কিসের সাথে? তাওহীদের শিরক। আমরা কোরআনই মানব। আচ্ছা, কোরআন মানবা না? কোরআনে যেরকম তাওহীদের কথা আসছে, আগের আসমানি কিতাবের মধ্যেও তো কি আসছে? তাওহীদের কথা আসছে। তাহলে আমরা আগের গুলো মানব না, নাউযুবিল্লাহ। তার মানে আসমানি কোনো কিতাবই তারা কি করবে না, মানবে না। অথচ জিজ্ঞেস করলে বলবে যে হ্যাঁ আসমানি কিতাব আছে।
আসমানি কিতাব যে আল্লাহ পাঠায়, না আমরাও কি করি, আমাদেরও এই একে আছে, মানবো না। কি করবো না? মানবো না। তো বড় চিন্তার বিষয়। এমন যেন না হয় যে কোনো দিনই কাজ হোক, দিনই কাজের কোনো ত্রুটিকে সামনে এনে যেন ওই দিনই কাজের সাথে যেন আমার সাংঘর্ষিক অবস্থান শয়তানে যেন করতে না পারে। এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা সকলের জন্য জরুরি। একজন ধরেন নেককার মানুষ, ভালো মানুষ, মানুষই তো না, তো মানুষের একেবারেই সব কথা, সব কাজ, কোনো ধরনের ত্রুটি থাকবে না, এমনটা কি জরুরি? ভালো মন্দের বিষয় তো আসতে পারে না, কোনো মন্দের বিষয় তো আসতে পারে, কিন্তু শয়তান কি করবে, দেখাবে এই মন্দটা না, অতএব এর কাজটি দেওয়া যাবে। অমুক দিন এই কথা বলছিল, অমুক দিন যে কথা বলছিল যেটা পছন্দ হয় না ওটাকে আলাদা রাখেন, কিন্তু যেটা আপনার জরুরতের কাজ, যেটা পছন্দের কাজ, সেটাকে গ্রহণ করেন। কিন্তু এক অংশের কারণে পুরোটাকে কেন বাতিল মনে করবেন, পুরোটাকে কেন আপনি প্রত্যাখ্যান করবেন? তো আল্লাহ তাআলা বলেন যে কাফেররা বলে যে কোরআনের উপর ঈমান আনবো না, কোরআনের আগে যত আসমানি কিতাব আছে সেগুলোকে মানবো না। তো যদি কেউ এই ঘোষণা দেয় যে কোরআন মানবো না, কোরআন আগের কোনো কিছুই মানবো না, তাহলে তার হেদায়েতের কি লাইন বলেন? এই লোকটা হেদায়েত কিভাবে পাবে? আছে কোনো লাইন আছে বলে? হ্যাঁ, যদি ঘোষণাই দেয় যে কোরআনের কাছেই যাব না, তো এই লোক কিভাবে হেদায়েত পাবে? হেদায়েতের মূল জিনিস তো কোরআনুল কারীম। এই জন্য কোনো ওজোর আপত্তি না, যত ধরনের ত্রুটি বিচ্ছুতি যতজনে দেখাক আপন জায়গায়, কিন্তু কোরআনের ক্ষেত্রে তো আমার কোনো কি নাই, দ্বিমত নেই। কোরআনের তাফসীরের ক্ষেত্রে আমার কি নাই, দ্বিমত নেই। কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে আমার কোনো কি নাই, দ্বিমত নেই। তো লান নুমিনা বিহাযাল কুরআনি ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাইহি, আল্লাহ তাআলা বলেন এই যে পণ্ডিতি করলো যে কোরআন মানবে না, আগেরও কিছু মানবে না, আপনি যদি দেখতেন হে নবী, ইদি যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, যারা যখন আল্লাহর সামনে দাঁড়াবে এদের কি করুণ পরিস্থিতি হবে, হে নবী আপনি যদি এদেরকে দেখতেন ওই সময়, কি ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কওল, এদের কতকের বিরুদ্ধে কথা বলবে, গ্রুপ হয়ে যাবে। সমাজের মধ্যে সবসময় এরকম থাকে, কিছু তো দুর্বল গ্রুপ আর কিছু প্রভাবশালী বিত্তশালী গ্রুপ। আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু, যারা দুর্বল শ্রেণী, লিল্লাযীনা ইসতাকবারু, তারা অহংকারী বিত্তশালী, এদেরকে বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা আমাদেরকে সর্বনাশ করছো, যদি তোমরা না থাকতা তাহলে ঠিকই আমরা কি করতাম, ঈমান আনতাম। কিন্তু তোমাদের সেই প্রভাব, তোমাদের সেই নেতাগিরি সবসময় আমাদেরকে কাছে রাখতা, আর আমাদেরকে দিনদারি থেকে দূরে সরাবার কি করছো তোমরা, চেষ্টা করছো। ওলামায়ে কেরামের বিভিন্ন ত্রুটি, এই সমস্যা এগুলি আমাদের সামনে তোমরা তুলে ধরেছ, এই জন্য আমরা ঈমান আনতে পারিনি। তো তোমাদের কারণে আমরা ঈমান হারা হলাম। ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু, আল্লাহ তাআলা বলেন তখন এই বিত্তশালীরা, অহংকারীরা বলবে, দুর্বলদেরকে বলবে, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, আমরা কি তোমাদেরকে হেদায়েত থেকে দূরে সরিয়েছি, তোমরা কেন গেলা না? আমরা কি তোমাদেরকে বাধ্য করেছি? বাদা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন, তোমাদের কাছে হেদায়েতের কথা আসছে, তোমরা চাইলে হেদায়েতের কথা নিতে পারতা। কতজন আমাদের কথা না মেনে তারা কি করেছে, হেদায়েতের আলো পেয়েছে। তো তোমরা কেন আমাদের কথা মানলা কেন? তোমরা স্বেচ্ছায় কাজ করেছো, বাল কুনতুম মুজরিমিন, তোমরাই অপরাধী, আমাদের গালে চাপানোর কোনো বিষয় নেই, তোমরা অপরাধী। ক্বালাল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, এখন দুর্বলরা বলবে, ওই বিত্তশালীদেরকে বলবে, প্রতাপশালীদেরকে বলবে, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, তো বরং এই যে রাত্র দিনের
এই যে চলমান অতিক্রম, রাত্র দিন যাচ্ছে, অতিক্রম হচ্ছে, তোমাদের সাথে আমাদের উঠা বসা। ইস্তামুরুনানা আন নাকফুরা বিল্লাহি ওয়া নাজআলা লাহু আনদাদা। তো তোমরাই তো আমাদেরকে হুকুম করতে আল্লাহকে অস্বীকার করতে, আল্লাহর সাথে শিরিক করতে, তোমাদের সাথে তাল মিলাইতে, তোমরাই তো বলতে। ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাআউল আযাব। কিন্তু তখন কে রে সমস্ত কথা বলে কি ফায়দা হবে? নিজ লজ্জা তারা গোপন করার চেষ্টা করবে যখন আযাব দেখবে। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল আগলালা ফি আনাকিল্লাযিনা কাফারু। রব্বুল আলামিন বলেন যে গলার বেড়ি লাগিয়ে দিব ফি আনাকিল্লাযিনা কাফারু, কাফেরদের গলাতে। হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন এদেরকে তো তাদের আমলেরই তো প্রতিদান দেওয়া হচ্ছে। কেউ যদি পুরস্কার পায়, ভালো কিছু পায়, সেটাও আমলের প্রতিদান। আর শাস্তি যদি পায় সেটাও তো কিসের? তাদেরই বদ আমলে। হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন ওয়া মা আরসালনা ফি ক্বারিয়াতিন মিন নাযীর। আল্লাহ তাআলা বলেন আমি যখনই কোনো জনপদে কোনো সতর্ককারী পাঠিয়েছি, ইল্লা ক্বালা মুত্রাফুহা, ওই জনপদের বিত্তশালীরা বলেছে ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, তুমি যে জিনিস নিয়ে আসছো, তোমরা যে জিনিস নিয়ে আসছো এটাকে আমরা অস্বীকার করি। এই জন্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ওনাদের অনুসারীরা প্রাথমিক পর্যায়ে এবং সাধারণত গরিবরা হয়, ধনীরা না। ধনীদের সংখ্যা কম হয় আর গরিবদের সংখ্যা দিনদারিতে বেশি হয়। হাদিস শরীফে এরকম ঘটনা আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমায় নবুয়তের কথা বললেন, তখন দুই ব্যবসায়ী পার্টনারশিপ একসাথে ব্যবসা বাণিজ্য করত। একজন তো মক্কায় ছিল, আরেকজন সিরিয়াতে ছিল। তো সিরিয়াওয়ালা মক্কাওয়ালার কাছে লিখে পাঠাইলো যে আমরা যে খবর পাইলাম তোমাদের ওখানে ওই নবীর কথা, এর নবীর অনুসারী কারা? তো ওই লোক লিখে পাঠিয়েছে নবীর অনুসারীরা সাধারণত দুর্বল শ্রেণী, দুর্বল গরিব মানুষরা। তখন ওই লোক সিরিয়া থেকে এসে সরাসরি দেখা করছে, জিজ্ঞাসা করছে এ মোহাম্মদ আপনি কি চান? তো নবীজি তাওহীদের কথা বলছেন। তো তাওহীদের কথা বলার সাথে সাথে ওই লোক বলতেছিল আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি কিভাবে সাক্ষ্য দাও, তুমি কি জানো? তখন ওই লোক বলতেছিল হ্যাঁ আমি সংবাদ পেয়েছি আপনার অনুসারীরা কি দুর্বল শ্রেণীর লোকেরা আপনাকে কি করে, অনুসরণ করে। আর এটাই নিয়ম, যখন কোনো পথ প্রদর্শক আসে তখন তার অনুসারীরা সাধারণত কি হয়, দুর্বলরা হয়। এটা আমার কাছে প্রমাণ। অনেক সময় তো আমরা পেরেশান হয়ে যাই যে এত দুর্বল কেন, টাকা পয়সা কম কেন? আল্লাহ তাআলা টাকা পয়সা কম দিয়ে যদি কিনা দিনদার আমাদেরকে বানান তাহলে সেটাই তো আমাদের জীবনে সার্থকতা। টাকা পয়সা পেয়ে যদি কেউ কি হয়ে গেল, দিনদারি থেকে দূরে সরে গেল, তো সেটা কি মতলব? সেটা তো আমরা চাই না। আমাদের প্রথম লক্ষ্য উদ্দেশ্য তো কি, দিনদারি, আল্লাহকে রাজি আর খুশি করা। তো আল্লাহ তাআলা বলেন যখনই কোনো জনপদে এরকম সতর্ককারী পাঠিয়েছি, ইল্লা ক্বালা মুত্রাফুহা, বিত্তশালীরা বলেছে ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। তারা কি বলে? ওয়া ক্বালু নাহনু আকসারু আমওয়ালাম ওয়া আওলাদা। তাদের একটা দাবি ছিল যে দেখো আমাদের তো সম্পদ বেশি আর আমাদের আওলাদ আছে। আওলাদ মানে সন্তান সন্ততি, জনবল, ধনবল জনবল, এই দুই দিক থেকে আমরা মজবুত। তো মানুষ বলে না যদি কারো কি থাকে, টাকা পয়সা থাকে, তাহলে কয় খুন যেন মাফ হয়ে যায়, বলে না 7 খুন নাকি কি হয়ে যায়, মাফ হয়ে যায় যদি কি থাকে, টাকা পয়সা থাকে। আর যত উল্টাপাল্টা যত কিছুই করুক না কেন, যদি জনবল থাকে, তো মানুষ তো মনে করে জনবল ধনবল আছে, তাহলে আর কোনো দিকে তাকানোর কি নেই, প্রয়োজন নেই। সে কোথাও কি হবে না, বেকায়দায়
পড়বে না। তো তারা এই কথা বলতো যে আমাদের তো জনবল আছে, ধনবল আছে, ওমা নাহনু বিমুআযযাবিন। যাদের জনবল ধনবল থাকে তারা কখনো কি হয় না, বেকায়দায় পড়ে না, তারা শাস্তি পাবে না। এটাই দুনিয়ার নিয়ম। অতএব আমরা কখনো শাস্তিতে পড়বো না। প্রমাণ দিচ্ছি আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা বলেন, এই যে জনবল ধনবল, এটা আল্লাহ পাকের কাছে কোনো মানুষের মকবুল হওয়ার কিনা আলামত। আল্লাহ তাআলা কাউকে বেশি দেন, কাউকে কম দেন, এটা আল্লাহ তাআলার পছন্দসই ব্যক্তি হওয়া না হওয়ার কিনা এটা নির্ভর করে না। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। এটাই যদি হইতো, দুনিয়াতে দেখা যায় বেশিরভাগ যারা দিনদারি থেকে দূরে, এদের সম্পদ অনেক, খালি বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে। দিনদারি থেকে দূরে কিন্তু কি সম্পদ বাড়ছে। তো তার অর্থ যে সম্পদ পাওয়াটা এটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হওয়া না হওয়া, তার জীবনটা সার্থক আর সফল হওয়া না হওয়ার কিনা মানদণ্ড না। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝে না, মনে করে যে বাস টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, বাস এটাই কামিয়াবি। কামিয়াবি তো কিসের মধ্যে? দিনদারিতে। কামিয়াবি তো নেক আমলের মধ্যে। যে ব্যক্তির যত নেক আমল হবে সে তত কি কামিয়াব। হয়তো সারা জীবনভর কি করতে পারে না, গাড়ি বাড়ি করতে পারে না, বরং এই চিন্তাও করে নাই, কিন্তু আমল তো করে গেছে। সারাটা জীবন কিসের উপরে ছিল? আমলের উপরে ছিল। তো সারাটা জীবন যখন আমলের উপরে থাকবে, তখন মৌতের সময় তো এমনিই কি আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ আসবে। তো এই জন্য সব জিনিসের সার কথা, আমাদের জীবনটা যেন দিনমুখী হয়, আমলমুখী যেন হয়, আখিরাতমুখী যেন হয়, এটাই জীবনের সার্থকতা। আর যখন আখিরাতমুখী হবে, আল্লাহ তাআলা সুকুন আর শান্তির জীবন দিবেন। আর যত মানুষ দিনদারি থেকে দূরে সরবে, তত অশান্তির জীবন। হয়তো দেখতে দেখা যাবে যে সবই তো ভালো দেখা যায়, এমন কোনো টেনশন তার আছে, কখনো বিবির, কখনো ছেলের, কখনো মেয়ের, এক এক সময় এক এক টেনশন থাকবেই। এই জন্য কেউ যদি বাস্তবিক শান্তি চায়, তাহলে দিনদারিতে আসার কি নেই, বিকল্প না। যার যত অশান্তি আর পরেশানি থাকুক, সে যখন তিলাওয়াত করবে বা আল্লাহকে ডাকবে, দিল থেকে যখন ডাকবে, অভিজ্ঞতা করে দেখেন, যত পরেশানি আল্লাহকে একটু ডাকেন খুব ইহতিমামের সাথে দিল থেকে, এবং দিলে আত্মিক প্রশান্তি আপনি অনুভব করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলমুখী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা দিন দ্বারা আমাদের দুনিয়াকে সাজাবার, জীবনকে সাজাবার তৌফিক দান করেন। আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি